বলেন সুবহানাল্লাহ। নবীজি কখনো কি মিথ্যা বলেছে? নবীজি কখনো কারো উপরে জুলুম করেছে? আরে আমার নবী আসার কারণে সমাজ থেকে দুর্নীতি বিদায় নিয়েছে, ঠিক কিনা বলেন? আমার নবী আসার কারণে সমাজ থেকে বৈষম্য বিদায় নিয়েছে। আমার নবী আসার কারণে সমাজে গুত্রে গুত্রে মারামারি বিদায় নিয়েছে। আমার নবী আসার কারণে নারীর হক প্রতিষ্ঠা হয়েছে। আমার নবী আসার কারণে বাবার হক প্রতিষ্ঠা হয়েছে। আমার নবী আসার কারণে একজন মায়ের হক সন্তানের কাছে প্রতিষ্ঠা হয়েছে। আমার নবী আসার কারণে সমাজের ভেতরে আল্লাহর রহমত প্রতিষ্ঠা হয়েছে। আমার নবী আসার কারণে এই জমিনে আল্লাহর দ্বীন একামত ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সে দ্বীন, সে ধর্ম, সে ইসলাম, সে সুন্নিয়ত, যে সুন্নিয়তের অনুসারী আমি আপনি, আল্লাহ জেনে সে সুন্নিয়তের পথে মতো যেন আমাকে আপনাকে রাখে, আমিন বলেন। আল্লাহ জেনে সে সুন্নিয়তের উপরে ইস্তেকামত রেখে যেন আমার আপনার মৃত্যু হয়। একটু জোরে বলেন না আমিন। আসলে একটু আপনাদের কষ্ট হয় বাবা, আরো জোরে বলেন কষ্ট হয়। আমি লাস্টবারের মতো আরেকবার বলতে চাই, মাইকের আওয়াজ যত দূর যায়, কারো যদি জান্নাত গ্যারেন্টি নিশ্চিত হয়ে গেছে, জান্নাত কি হয়ে গেছে, নিশ্চিত হয়ে গেছে মনে হয়, কেউ যদি এমন হয় না আমি কবরের সওয়াল জবাব পারবো, কেউ যদি এমন হয় আমার দুনিয়ার কোনো প্যারেশান আমার নাই, আল্লাহ রসুল আমার উপর রাজি, এরকম ব্যক্তি হলে মাহফিল আসবেন না কি? আর আমাদের মতো, আমাদের হুজুরদের মতো যারা এখন আমাদের জান্নাতের কোনো নিশ্চয়তা নাই, গুনাহগার মানুষ কবরে কি হবে জানি না, ফুল সিরাতে মিজানে কি হবে জানি না, সেজন্য আজকের মাহফিলে বসছি। আজকের মাহফিলের উসিলায় যদি নবীজি আমাদেরকে যদি দয়া করেন, আজকের মাহফিলের উসিলা আল্লাহর সন্তুষ্টি যদি হয়, আজকের মাহফিলের উসিলায় যদি নবীজির রাজামন্দি যদি হয়, আরে মদিনা থেকে একটু যদি ইশারা যদি এসে যায়, ওই গোলামের উম্মতের খাতার ভেতরে সিদ্দিক আকবর যে লিস্টিতে, সেই লিস্টিতে যদি আমার নামটুকু যদি উঠে যায়, সুবহানাল্লাহ জোরে বলেন না। সাহাবীরা যেই লিস্টিতে, সেই লিস্টিতে যদি নামটা উঠে যায়, গৌসে পাক যে লিস্টিতে, সেই লিস্টিতে যদি নামটা উঠে যায়, গরিব নওয়াজ যেই লিস্টিতে, সেই লিস্টিতে যদি নামটা উঠে যায়, গৌসুল আজম মেস ভান্ডারী যেই লিস্টিতে, সেই লিস্টিতে যদি নামটা উঠে যায়, শাহিন শাহ শ্রীকোট যেই লিস্টিতে, সেই লিস্টিতে যদি নামটা উঠে যায়, আমিরুল আউলিয়া যে লিস্টিতে, সেই লিস্টিতে যদি নামটা উঠে যায়, মুশকিল কুজা হাজাত রওয়া ওহিদুল্লাহ শাহ যে লিস্টিতে, সেই লিস্টিতে যদি নামটা উঠে যায়, দুনিয়া আখিরাত আশা বসা আমাদের সার্থক হবে। হাত তোলা বলেন ঠিক কিনা? আমরা জীবনটা সার্থক করতে চাই কি চাই না? আরেকটু জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ আমাদের তাদের পথ মত যেন ধরে চলতে পারে, আল্লাহ কবুল করে নি। আরেকটু জোরে বলেন না আমিন। সেজন্য মক্কার মানুষটা যখন নবীজির এই কথা শুনলেন, বলতেছেন আহা, সেই নবীজির কাছে কি আমরা যাওয়ার সুযোগ আছে? ওই মক্কার যুবকদের একটা দল নবীজির সাহাবী সিদ্দিক আকবরের কাছে আসলেন, এসে বললেন, আরে সিদ্দিক আকবর, যেই নবীর কাছে আপনি কালমা পড়েছেন, যেই নবীর কাছে আপনি দ্বীনের বাণী গ্রহণ করেছেন, সেই নবী আকা নবী মক্কার জমিনে যিনি আল্লাহর ধর্মের প্রচারক, যিনি ইসলামের প্রচারক, নতুন ধর্ম ইসলামকে প্রচার করছেন, সে নবীর কদমে গেলে নবীজি আমাদেরকে কবুল করবে কিনা? সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবরের কথা বলতে দেরি, তিনি দেখিয়ে দিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল হাবশির দিকে তিনি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন। তিনি বললেন, এর মক্কার যুবক যুবক তাগড়া যুবকরা মনে রেখো, এ বেলাল হাবশিকে তোমরা চিনোনি? বলে যে হ্যাঁ। বলো, বেলাল হাবশির কোনো আত্মীয় স্বজন মক্কায় আসেনি? বলে যে না। সিদ্দিক আকবর বললেন, বলো, বেলাল হাবশির মক্কায় কোনো ঘর আসেনি? বলে যে না। বেলাল হাবশি উমাইয়া বিন খালফের কাছে ছিলেন। সেই উমাইয়া বিন খালফ নবীজির কাছে কালমা পড়ার কারণে বেলালকে নির্যাতন করতে করতে দুনিয়া থেকে শেষ করে দিবেন। এমন সময় আমি বেলালকে ক্রয় করলাম, মুক্ত করে দিলাম। আর বেলাল হাবশির দুনিয়ার কোন আপনজন বলতে কেউ আছে কিনা? মক্কার যুবকরা বলেছে না। তখন সিদ্দিক আকবর বলে, এরে মক্কার যুবকরা শোনো, মক্কার কোনো মানুষটা বেলাল হাবশির জন্য এত দয়া মায়া নাই। খাইলেও কেউ জিজ্ঞেস করে না, না খাইলেও কেউ জিজ্ঞেস করে না। মক্কায় কোথাও একটু মাথা গোজার মতো কোনো জায়গা বেলাল হাবশির নাই। কিন্তু মনে রেখো, আমার মায়ার নবী, রহমতের নবী, দু জাহানের
কান্ডারি নবী, উম্মত ওয়ালা নবী, শাফাআত ওয়ালা নবী, তাজদারে মদিনা, ইমামুল আম্বিয়া, সরওয়ারে কায়নাত, আমার নবীর দরবারে রিসালাতে বেলাল হাফসির দাম আরশে আজিমের চেয়ে বেশি। সুবহানাল্লাহ জোরে বলেন। দাম কত? কত? আরশের চেয়ে বেশি। সিদ্দিক আকবরের কথা শুনে মক্কার সাহাবীর অবাক হয়ে গেলেন। কি বলেন? হ্যাঁ। সিদ্দিক আকবরকে বললেন, তাহলে সেই নবীর সাথে আমরা কিভাবে দেখা করতে পারি? বললেন, রাত্রির গভীরে যেতে হবে, মক্কার জমিনে কোনো মানুষ যেন না জানে, আমাদের মা বাবা যেন না জানে। কেননা কোনো মানুষ যদি জেনে ফেলে আমরা যে রাসূলুল্লাহর কাছে এসেছি, তাহলে আমাদেরকে মক্কা থেকে বের করে দিবে, আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিবে। শুধু তাই নয়, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা, আবু লাহাব, আবু জাহাল, তারা সবাই বলেছে যারা রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কালমার দাওয়াত যারা গ্রহণ করেছে, প্রত্যেককে তারা বিতাড়িত করে দিবে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিবে, তাদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করে ফেলবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই কথাগুলো কে বলতেছে? মক্কার যুবকরা বলতেছেন। সিদ্দিক আকবর, আমরা গোপনে রাতের আধারে সেই নবীর কাছে কালমা পড়বো। সিদ্দিক আকবর বলে যে কেন? বলে যে আমরা যদি নবীজির কাছে কালমা পড়ি, যে আমার মা বাবারা তো মূর্তি পূজা করে, আরে আমরা তো